নাটক বন্দে মাতরম মুক্তির মহামন্ত্র। পরিচালনা করছেন পিন্টু দাস, প্রযোজনা সুর পঞ্চম। এটির রচনা পার্থ মজুমদার। অন স্টেজে যারা রয়েছেন: অরুণিমা চৌধুরী, অন্তর্লীনা ভৌমিক, সৌরজিৎ গোপ, চিরঞ্জিত দাস, আশিস সরকার, রিমন সূত্রধর, রজত কুমার দাস, অনিকেত চক্রবর্তী, পরিচিতা চক্রবর্তী, অভ্রলীনা দে, আশিস বিশ্বাস, অন্তরীপ রায়, অস্মিতা কুণ্ডু, সৈনস বশিষ্ঠ, বুদ্ধদেব সাহা, জিজ্ঞাসা দেব, প্রহেলি ভৌমিক, নয়ন দে, রিমি দে, মোনালিসা পাল, পিন্টু দাস, অরিজিৎ ভট্টাচার্য। সঙ্গীতে সৌমেন্দ্র নন্দী, সৌম্যজিৎ নন্দী এবং শুভ্রজিৎ নন্দী। আলোক সম্পাতে রয়েছেন শিশির কর। রূপসজ্জা এবং আনুষঙ্গিক স্টেজ সেট ডিজাইন পীযূষ কান্তি রায়। নৃত্য কোরিওগ্রাফিতে সৈকত আচার্যি। আমরা দেখব আজকে আমাদের বহু আকাঙ্ক্ষিত নাটক বন্দে মাতরম মুক্তির মহামন্ত্র। একটুখানি সংশোধন করে নিচ্ছি। আলো সুজিত সরকার, শব্দ সংযোজনা শিশির কর। আমরা শুরু করছি বন্দে মাতরম মুক্তির মহামন্ত্র। ইতিহাসের এক ভয়ঙ্কর সময় এই বাংলার বুকে নেমে এসেছিল মৃত্যুর ছায়া। সালটা 1770। দুর্ভিক্ষ, ক্ষুধা, অত্যাচার আর বিদেশি শাসকের নির্মম লুণ্ঠন। হাজার হাজার মানুষ খাদ্যের অভাবে প্রাণ হারিয়েছিল। যে বাংলার বুকে সোনা বলতো, সেই বাংলার মানুষ এক মুঠো অন্নের জন্য কাঁদছিল। হে ভগবান, আর কত পরীক্ষা নেবে? খেতে ধান নেই, ঘরে চাল নেই, শিশুটির মুখে খাবার নেই। সকাল থেকে ছেলেরা শুধু জলই খেয়ে যাচ্ছে। এখন তো আর কান্নাও করছে না।
2 দিন হলো কেউ অন্য মুখে তোলেনি। ওই কোম্পানির লোকেরা নাকি আবার করও বাড়িয়ে দিয়েছে। কেন কেন আমরা কি মানুষ নই? হ্যাঁ, তাদের কাছে আমরা শুধু রাজস্ব, মানুষ নই। ওই ওই ওরা আসছে, কোম্পানির সৈন্য ওরা আসছে। কোম্পানির হুকুম, সবাইকে কর দিতে হবে। কেন 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 আমরা কর দেব? হ্যাঁ, নো এক্সকিউজ, ট্যাক্স। কর না দিলে জমি বাজেয়াপ্ত হবে। আমরা যে মরছি দেখছেন না? আই ডোন্ট কেয়ার, আমাদের রক্ত খেয়ে চুপ। ক্ষুধার্ত মানুষের কান্না কোনো শাসকের কানে পৌঁছায়নি, কিন্তু ইতিহাস সাক্ষী অত্যাচারেরও সীমা আছে। মানুষ যখন সব হারায় তখন ভয়ও হারিয়ে যায়। জাগো 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 রে, ঘুমিয়ে থেকো না আর। মায়ের ডাকে প্রাণ যে জাগে, ধ্বনি শুনো বারে বার। জাগো 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 রে, ঘুমিয়ে থেকো না আর। মায়ের ডাকে প্রাণ যে জাগে, ধ্বনি শুনো বারে বার। মায়ের সন্তান, কোথা থেকে এসেছো? বাংলার বুক থেকে, অত্যাচারের আগুন থেকে, মানুষের কান্না থেকে। থেকো না আর। মায়ের ডাকে প্রাণ যে জাগে, ধ্বনি শুনো বারে বার। বাংলার আকাশে তখন জ্বলতে শুরু করেছে নতুন মেঘ, বিদ্রোহের মেঘ, সংগ্রামের মেঘ। এই অন্ধকার থেকেই জন্ম নেবে এক নতুন স্বপ্ন। একদিন এই স্বপ্নই পৌঁছে যাবে একজন সাহিত্যিকের কলমে। সময় বদলেছে, দুর্ভিক্ষের সেই দিন পেরিয়ে গেছে, কিন্তু পরাধীনতার শৃঙ্খল রয়ে গেছে। বাংলা শিক্ষিত হচ্ছে, ইংরেজি শিখছে, চাকরি করছে, কিন্তু একটা প্রশ্ন তখনও বেদনায় কুরে কুরে খাচ্ছে একজন মানুষকে। এই দেশের মানুষ কি নিজের দেশকে সত্যি ভালোবাসে? সেই মানুষটির নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কত উপন্যাস লিখলাম, কত গল্প, কত চরিত্র, কিন্তু এই দেশ, এই মাটি, এই মানুষ, এদের জন্য আমি কি লিখলাম? ইংরেজরা শক্তিশালী, কিন্তু তাদের শক্তির চেয়েও ভয়ঙ্কর আমাদের দুর্বলতা। আজ আমরা নিজেদের ভুলে গেছি, নিজেদের দেশকে ভুলে গেছি। না, নাই হতে পারে না। আরেক দেশের রানীকে বন্দনা করতে হবে আমাদের? কোনো ব্যক্তিকে কেন আমি বন্দনা করতে যাব? না 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 না, আমি কিছুতেই পারবো না। ইংরেজরা যতই আমাদের উপর এই গান চাপিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, আমাদের নতুন করে ভাবতেই হবে। আমাদের তো আছে মাতৃভূমি, আমাদের দেশ, আমার মা। হ্যাঁ, দেশ। দেশ কি নদী, পাহাড়, মাঠ? না, দেশ মানে মানুষের প্রাণ, দেশ মানে মায়ের মুখ।
কিন্তু এই জাতিকে কে জাগাবে? কে বলবে তোমরা ইংরেজদের চাপিয়ে দেওয়া বন্দনা করো না? কে বলবে তোমরা পরাজিত নও? তোমাদেরও একটি মা আছে। আজ ভারতবাসী নিজের দেশকে ভুলে গেছে, পরের রাজদণ্ডকে নিজের ভাগ্য ভেবে মেনে নিয়েছে। না না, না না, কিছু একটা ভাবতেই হবে। বন্দে মাতরম, সুজলাং সুফলাং। বাবা, এখনো লিখছো? না মাথা কখন করবে? করব, মনে শান্তি পাচ্ছি না রে মা। কেন? কি লিখছো? একটা গান। গান? কিন্তু তোমার মুখ থেকে তো মনে হচ্ছে যুদ্ধের পরিকল্পনা লিখছো। কখনো কখনো একটা গান একটা যুদ্ধের চেয়েও শক্তিশালী হয়। কি হলো বাবা? শুনতে পাচ্ছ? হ্যাঁ, ইংরেজ সাহেবদের গান। হ্যাঁ, তারা তাদের রানীর জন্য গান গায়, তাদের পতাকার জন্য গান গায়, তাদের গৌরবের জন্য গান গায়। আর আমরা আমরা কোটি কোটি মানুষ একই আকাশের নিচে বাস করি, একই মাটির অন্ন খাই, একই নদীর জল পান করি, কিন্তু কিন্তু আমাদের মায়ের জন্য কি কোনো গান আছে? আমরা পরের রানীকে বন্দনা করি, কিন্তু নিজের মাতৃভূমিকে ভুলে যাই। তাই তাই আমি এমন এক গান চাই যেখানে কোনো সিংহাসনের বন্দনা থাকবে না, যেখানে থাকবে শস্যক্ষেত্রের সুবাস, নদীর কলতান, ধানের সোনালি ঢেউ, বাংলার আকাশ, ভারতের আত্মা। তাই তাই তুমি মাকে খুঁজছো? হ্যাঁ, রানী দূরে থাকেন, মা হৃদয়ের মধ্যে থাকেন। রানী শাসন করেন, মা আগলে রাখেন। রানী আনুগত্য চায়, মা ভালোবাসা চান। তাই আমি রানীর বন্দনা লিখব না, আমি লিখব মাতৃবন্দনা। वंदे मातरम, सुजलां सुफलां मलयज शीतलां शस्य श्यामलां मातरम, वंदे मातरम। বুঝলি শরৎ, আজ এই গান কাগজে লেখা হচ্ছে, আজ ওরা গাইছে গড সেভ দ্য কুইন। আজ থেকে প্রায় 100 বছর আগে একদল সন্ন্যাসী গিয়েছিল। জাগো 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 রে, ঘুমিয়ে থেকো না আর। মায়ের ডাকে প্রাণ যে জাগে, ধ্বনি শোনো বারে বার। একদিন আমার দেশের সন্তানরা গাইবে বন্দে মাতরম, মাতরম বন্দে মাতরম, বন্দে মাতরম। শরৎ, মা আমাকে একটু শরবত খাওয়াতে। হ্যাঁ, যাচ্ছি। কে? আমি রামচন্দ্র। আসুন, বসুন। কাকা বাবু, আপনি বসুন, আমি আপনাদের জন্য লেবুর শরবত নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, যাও। কি ব্যাপার, আপনাকে তো চিন্তিত দেখাচ্ছে যে? চিন্তিত তো বটে, দেশকে নিয়ে ভাবছি। দেশ? আপনি তো সাহিত্যিক, রাজনীতিবিদ নন। সাহিত্যিকের কাজ শুধু গল্প বলা না, জাতিকে জাগানো তার কাজ। তা কি ভাবছেন আপনি? ভাবছি এই দেশের মানুষের হৃদয়ে দেশপ্রেমের আগুন কিভাবে জ্বালানো যায়। একটা একটা বই লিখে কি তা সম্ভব? কখনো কখনো একটা বই একটা জাতির চেয়েও বড় হয়ে ওঠে।
তা আপনি কি নতুন কিছু লিখছেন? হ্যাঁ, একটা উপন্যাস। উপন্যাস? তা কি নিয়ে লিখছেন উপন্যাস? ইতিহাস নিয়ে, সংগ্রাম নিয়ে, দেশ ও মাতার প্রতি আত্মবলিদান নিয়ে। ইতিহাস? কোন ইতিহাস? সন্ন্যাসী বিদ্রোহ। আরে বাহ, সন্ন্যাসী বিদ্রোহ বাংলার ইতিহাসের এক বিস্তৃত অধ্যায়, যেখানে অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সন্ন্যাসী ও সাধারণ মানুষ। জাগো 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 রে, ঘুমিয়ে থেকো না আর। মায়ের ডাকে প্রাণ যে জাগে, ধ্বনি শোনো বারে বার। আচ্ছা আচ্ছা, আপনি কি সেই 1770 সালের সন্ন্যাসী বিদ্রোহ নিয়ে ইতিহাস লিখবেন? না, ইতিহাসকে আমি রূপ দেব কাহিনীতে, যাতে সাধারণ মানুষ তা হৃদয়ে গ্রহণ করতে পারে। তো আপনার কাহিনীর চরিত্রগুলো কেমন হবে? তারা হবে দেশের সন্তান, সন্ন্যাসী দল না, তারা হবে সন্তান দল। নিজেদের জন্য নয়, মায়ের জন্য বাঁচবে, আবার মায়ের জন্যই মরবে। মা? হ্যাঁ, এই দেশই হবে তাদের মা। আশ্চর্য, আপনি আপনি দেশকে মাতা রূপে ভাবছেন? তো অন্য কিভাবে ভাববো? এই মাটি আমাদের জন্ম দিয়েছে, এই নদী আমাদের বাঁচিয়েছে, এই আকাশ আমাদের স্বপ্ন দিয়েছে, তাহলে সে কি মা নয়? মা, ভারত মাতা? হ্যাঁ, আমার দেশবাসীকেও সেই মায়ের রূপ উপলব্ধি করতে হবে, তবেই তারা জাগবে। আমি যেন শুনতে পাচ্ছি দূর থেকে একটা গান ভেসে আসছে। গান? হ্যাঁ, গান। এই বাংলার শস্যক্ষেত্র, বাংলার নদী, বাংলার বাতাস, বাংলার আকাশ সব যেন এক সঙ্গে গাইছে। শুভ্রা জ্যোৎস্না পুলকিতা ইয়ামিনী, ফুল্ল কুসুমিতা দ্রুমদলা শোকিনী, সুহাসিনী সুমধুর ভাষিণী, সুখদাম বরদাম। অসাধারণ। এরপর? এরপর মাতরম, মাতারম। বন্দে মাতরম। বন্দে মাতারম। বঙ্কিমবাবু, আপনার এই লেখাটা কিন্তু আমি আমার পত্রিকায় ছাপাবো। সে পরে ভেবে দেখা যাবে। কাকাবাবু, এই নিন শরবত। কেমন আছো শরৎ? ভালো আছি কাকাবাবু। তোমার বাবা তো এক অপূর্ব সৃষ্টিতে মেতে উঠেছে। দেখি তোমার লেখাটা দেখি। সুজলাং সুফলাং শস্য শ্যামলাং মাতরম। বাবা, এটা তো খুব কঠিন। এত সংস্কৃত শব্দ সাধারণ মানুষ বুঝবে কেমন করে? শরৎ ঠিক বলছে বলে কিন্তু আমারও মনে হয় বঙ্কিমবাবু। আজ হয়তো বুঝবে না, তাহলে লিখছো কেন? কারণ আমি অন্য দেশের রানীকে বন্দনা করতে পারবো না। আমার দেশবাসীকেও তো তা উপলব্ধি করতে হবে। আজ আমি উঠি বঙ্কিমবাবু, আপনার সৃষ্টিতে আর বাধা হয়ে থাকতে চাই না। পরে এসে কিন্তু আমি আপনার লেখাটা নিয়ে যাব। ঠিক আছে, আসুন। আসি শরৎ মা। আসবেন কাকাবাবু। এই কি তবে বন্ধনা? হ্যাঁ, দেশমাতার বন্দনা, মাতৃবন্দনা। কিন্তু এত কঠিন শব্দ থাকলে মানুষ বুঝবে কেমন করে? আজ হয়তো বুঝবে না, কিন্তু কাল বুঝবে। তখন এই গানই হয়ে উঠবে প্রায় ঘুমিয়ে পড়া দেশবাসীর জেগে ওঠার মন্ত্র। একটু সহজ করে তো লিখতে পারো। কি করে রে সহজ করব? আমার কলম যে আর আমার নিজের নিয়ন্ত্রণে নেই। এ যেন শত উৎসাহিত মন্ত্র। আমি লিখছি সেই দিনের জন্য, যেদিন এক ঘুমন্ত জাতি জেগে উঠবে, যেদিন বাংলার ছাত্র, পাঞ্জাবের কৃষক, মহারাষ্ট্রের বিপ্লবী সহ দেশের প্রত্যেক নাগরিক এক সঙ্গে বলে উঠবে,
এই দেশ আমার মা। শরৎ, তুই হয়তো ভাবছিস একটা গান দিয়ে আর কি বা হবে। তবে তোকে বলি শোন, একটা গান দিয়ে অনেক কিছু হয়। তলোয়ার শরীরকে জয় করে, গান মনকে জয় করে, আত্মাকে জাগ্রত করে। জানিস, আমি লিখছি সেই দিনের জন্য যেদিন যেদিন আমাদের এই ঘুমিয়ে পড়া দেশবাসী আবার জেগে উঠবে। আজ এই গান কাগজে লেখা হলেও আমি যেন শুনতে পাচ্ছি একদিন একদিন লক্ষ কণ্ঠে এই গান ধ্বনিত হচ্ছে। আমি যেন দেখতে পাচ্ছি কারাগারের অন্ধকারে বন্দি যুবক ফাঁসির মঞ্চে উঠে ওই গান গাইছে। আমি যেন দেখতে পাচ্ছি মায়ের কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাসে এক শহীদ গাইছে বন্দে মাতরম। বাবা, বাবা তুমি কি ভবিষ্যৎ দেখতে পাও? না মা, আমি শুধু আমার মাতৃভূমির কান্না শুনতে পাই। আর সেই কান্নার উত্তর খুঁজতে গিয়ে এই যে গান, এই গানের জন্ম হলো। আমাকে আমাকে আরো লিখতে হবে, লিখতেই হবে। হ্যাঁ, এই উপন্যাস শুধু একটি গল্প হবে না, এটি হবে জাগরণের মন্ত্র। তাহলে তাহলে নাম কি হবে? আনন্দমঠ। वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां शस्यश्यामलां मातरम् वन्दे मातरम्। একটি শব্দের জন্ম হলো, একটি মন্ত্রের জন্ম হলো, একটি গান যা একদিন লক্ষ লক্ষ ভারতবাসীর হৃদস্পন্দন হয়ে উঠবে। वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां शस्यश्यामलां मातरम् वन्दे मातरम्। শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনী সুহাসিনী সুমধুর ভাসিনী সুখদাং বরদাং মাতরম বন্দে মাতরম। জানি না কল্যাণী, এই পথ যেন কোথাও আমাদের ডাকছে। চারিদিকে যে শুধু জঙ্গল, কোনো মানুষটুকু নেই। শুনলে ওটা ওটা কিসের শব্দ? জানি না। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। ভয় পাবেন না। আপনি কে? আমি মায়ের সন্তান, নাম ভবানন্দ। ভবানন্দ? মায়ের সন্তান? কার সন্তান? মায়ের সন্তান। আপনার মা কোথায়? আমার মা এখানে এখানে সর্বত্র। আমি বুঝতে পারছি না। যে দেশে জন্মেছি, যে নদীর জল খেয়ে বড় হয়েছি,
যে বাতাসে প্রাণ নিয়েছি, সেই দেশই আমার মা। দেশ? হ্যাঁ, ভারত মাতা। আসুন, আপনাদের এমন এক জায়গা দেখাবো যেখানে মানুষ নিজের জন্য নয়, দেশের জন্য বাঁচে। ভাইরা, ভাইরা, আজ আমাদের মাঝে নতুন অতিথি উপস্থিত হয়েছে। কিন্তু ভাই, আপনাদের নাম যে জানা হলো না। আমি আমি মহেন্দ্র, ও কল্যাণী। স্বাগতম, মায়ের আশ্রমে আপনাদের স্বাগত। আপনারা কি সন্ন্যাসী? না, আমরা সৈনিক নই। আমরা শুধু মায়ের সন্তান। তা আপনারা কি করেন? দেশকে ভালোবাসি। অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ায়। ভীত মানুষের মনে সাহস জাগায়। মানে আপনারা বিদ্রোহী? যদি দেশকে ভালোবাসা বিদ্রোহ হয়ে থাকে, তবে তাই আমরা বিদ্রোহী। গুরুজি, একটা কথা জিজ্ঞাসা করব? করো। আমার তো মা নেই, খুব ছোট্টবেলায় মারা গিয়েছিলেন। আপনারা বলেন ভারত মাতা, তাকে কি দেখা যায়? বালক, যখন ক্ষুধার্ত কৃষকের চোখে জল দেখো, সেখানে মাকে দেখবে। যখন অত্যাচারিত মানুষের কান্না শুনবে, সেখানেও মাকে দেখবে। যখন দেশের জন্য প্রাণ দিতে ইচ্ছে করবে, সেখানেও মাকে দেখবে। তবে আমি আপনাদের মতন দেশের জন্য জীবন দিতে রাজি আছি। বন্দে মাতরম! বন্দে মাতরম! সবে ভারত সন্তান, একতার মনো প্রাণ গাও ভারতের যশোগান, সবে ভারত সন্তান। ভারত ভূমির তুল্য আছে কোন স্থান, কোন অপ্রভেদী ধীমাত্রী সমান। ভারত ভূমির তুল্য আছে কোন স্থান, কোন অপ্রভেদী ধীমাত্রী সমান। এতদিন ভাবতাম দেশ মানে জমি, আজ বুঝতে পারলাম দেশ মানে মানুষ। আর মানুষ ছাড়া দেশ কখনো সম্পূর্ণ নয়। তাহলে তাহলে আমাকেও গ্রহণ করুন, আমিও দেশমাতার সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। আজ বুঝতে পারছি তোমার মনে মায়ের আহ্বান ফুটেছে। আমি কি আপনাদের সাথে থাকতে পারি? মহেন্দ্র! মায়ের পথে আসতে চাইলে সব ত্যাগ করতে হবে। ধন, সম্পদ, অহংকার, ভয়, সব। আমি প্রস্তুত আছি। মহেন্দ্র! আমি আজ এক নতুন সত্য জানতে পেরেছি কল্যাণী। আর 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 আমি? কল্যাণী, দেশপ্রেম কখনো সংসারের শত্রু নয়, কিন্তু মাঝে 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 ইতিহাস বড় ত্যাগ দাবি করে। যদি দেশের জন্য যাও, তবে আমি বাধা দেব না। কল্যাণী, আমি শুধু চাই তুমি কাপুরুষ হয়ে না বাঁচো, মহেন্দ্র। আজ মায়ের আরেক সন্তান জন্ম নিল। বন্দে মাতরম! বলো সবাই, আমাদের মাকে ভারত মাতা! আমাদের মন্ত্র বন্দে মাতরম! আমাদের জীবন মায়ের জন্য! আমাদের মৃত্যু মায়ের জন্য! তাহলে সবাই বলো বন্দে মাতরম! বন্দে মাতরম! আজকের রাত অন্য রাত, আজকের আকাশ অন্য আকাশ, আজকের বাতাসে আমি শুনতে পাচ্ছি মায়ের আহ্বান। তোমরা কি শুনতে পাচ্ছ? মায়ের আহ্বান? হ্যাঁ, আমি সত্যানন্দ,
আজ মায়ের আহ্বান শুনতে পাচ্ছি। মা আমাদের ডাকছেন, কিন্তু তার ডাকে সাড়া দিতে গেলে যে প্রাণ দিতে হবে। বলো, তোমরা পারবে? পারবো গুরুদেব। মনে রাখবে, যে সন্তান নিজের সুখ খোঁজে সে মায়ের সন্তান নয়। যে সন্তান নিজের জীবনকে বড় মনে করে সে মায়ের সন্তান নয়। যে সন্তান ভয় পায় সে মায়ের সন্তান নয়। তাহলে তোমরাই বলো, তোমরা কার সন্তান? ভারত মাতার সন্তান। গুরুদেব, গুরুদেব একটি প্রশ্ন। বলো মহেন্দ্র। আমি তো দেশকে ভালোবাসি। আমার স্ত্রী আছে, আমার সংসার আছে। ওদের ওদের ছেড়ে যাওয়া কি অন্যায় নয় গুরুদেব? মহেন্দ্র, স্বার্থ ত্যাগ, সংসার ত্যাগ বড় কথা নয়, স্বার্থ ত্যাগই বড় কথা। যেদিন এই দেশের মানুষ নিজের জীবনের চাইতেও বেশি দেশকে ভালোবাসবে, সেদিনই দেশ জাগ্রত হবে। গুরুদেব, তবে কি নারীর কোনো ভূমিকা নেই? দেশ কি শুধু পুরুষের? না মা, দেশ মায়ের মুক্তির সংগ্রামে নারী তো প্রথম শক্তি। মাই সন্তানের জন্ম দেন, মাই বীরের জন্ম দেন। এসো মা, আমার সাথে এসো। বলো, তুমিও চলো। মাগো তোর মাটির টানে চলি মাথা তুলে, তোরি ধুলি চন্দন হয়ে লাগু প্রাণের কুলে, লাগু প্রাণের কুলে। মাগো তোর মাটির টানে চলি মাথা তুলে, তোরি খেতে সোনার ধান, তোরি নদীর গান, তোরি খেতে সোনার ধান, তোরি নদীর গান, তোরি কোলে স্বপ্ন বুনি, তুই যে মোদের প্রাণ, তুই যে মোদের প্রাণ। শোনো সন্তানগণ, আজ আজ আমি তোমাদের মায়ের রূপ দেখাবো। মায়ের মায়ের বর্তমান রূপ। এই যে দেখো, এ আমাদের আজকের মা, পরাধীন, ক্ষুধার্ত, অপমানিত। না না, এ আমরা মেনে নেব না। এই দেখো, এ আমাদের জাগ্রত মা, দেশের চেতনা জেগে উঠছে। বন্দে মাতরম। এ আমাদের ভবিষ্যতের ভারত, স্বাধীন, গৌরবময়, মহাশক্তিধর। বন্দে মাতরম। গুরুজি, আমার বয়স কম, আমি কি পারবো? ভালো। শোনো, বয়সটা যে বড় কথা নয়, বড় কথা হলো এই হৃদয়। তবে আমি আপনাদের মতন শপথ দিতে চাই। তাহলে এসো, তুমিও আমাদের সঙ্গে বলো। আমি ভারত মাতাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসবো। অত্যাচারের সামনে মাথা নত করব না। দেশের সম্মানের জন্য নিজের জীবন উৎসর্গ করব। আজ বাংলার আকাশ ভারী, আমি ঝড়ের আভাস পাচ্ছি। গুরুদেব, গুরুদেব, সংবাদ এসেছে।
কোম্পানির সৈন্যরা আবার গ্রামে খাদ্য লুট করছে। ভবানন্দ, আর কত অত্যাচার সহ্য করব আমরা? মানুষ আজ ভয়ে কথা বলতে পারছে না। জীবনানন্দ, তাই তো আজ আমাদের কথা বলতে হবে। বাঁচান! বাঁচান! ওরা সব নিয়ে যাচ্ছে। কারা নিয়ে যাচ্ছে? কি নিয়ে যাচ্ছে? আর তুমি বা কে? আমি এক নিরীহ গ্রামবাসী। সাহেবের লোকেরা সব ধান নিয়ে যাচ্ছে। আজ আমাদের পরীক্ষা। আজ বোঝা যাবে কে সত্যি মায়ের সন্তান। বলো, তোমরা প্রস্তুত? প্রস্তুত গুরুদেব। বন্দে মাতরম। ভেঙে দাও সব অন্ধকার জালো আগুন প্রাণে, ভেঙে দাও সব অন্ধকার জালো আগুন প্রাণে। বীরুর মতো হব না নত দেশের সন্তানে, বীরুর মতো হব না নত দেশের সন্তানে। ভেঙে দাও সব অন্ধকার জালো আগুন প্রাণে, ভেঙে দাও সব অন্ধকার জালো আগুন প্রাণে। স্বরের ডাকে জাগো এবার রুখে দাঁড়াও শত বাধার, স্বরের ডাকে জাগো এবার রুখে দাঁড়াও শত বাধার। সত্যের পতাকা উড়ুক মুক্ত আকাশ পানে, সত্যের পতাকা উড়ুক মুক্ত আকাশ পানে, সত্যের পতাকা উড়ুক মুক্ত আকাশ পানে। সব ধান তুলে নাও, কোম্পানির হুকুম। হুজুর, হুজুর, আমাদের বাচ্চারা না খেয়ে মরবে। আই চার্জ। এই ধান আমাদের, এই মাটি আমাদের। চুপ, থামো। তোমরা কারা? মায়ের সন্তান। ও বিদ্রোহী। যদি মাতৃভূমিকে ভালোবাসা বিদ্রোহ হয়, তাহলে আমরা বিদ্রোহী। আয় আয়, সব কটাকে গ্রেফতার করো। বন্দে মাতরম। ভাই, আমি পারলাম তো ভাই। তুমি বীর, তুমি মাকে বীর। বলে দিও, আমি ভয় পাইনি। মাটির গন্ধ বুকে নিয়ে চল রে সবার সাথে, জননীর ধুলি কণা রাখি প্রাণের হাতে, মাটির গন্ধ বুকে নিয়ে চল রে সবার সাথে। এবার আমি বুঝতে পারলাম স্বাধীনতার মূল্য কি। রক্ত ছাড়া ইতিহাস লেখা যায় না মহেন্দ্র। নাও ভবানন্দ, আজ কোনো মৃত্যু নয়, আজ এক অমরত্বের জন্ম হলো। দেখো দেখো, মা আমাদের দেখছেন। তোমরা সবাই বলো, আমাদের শক্তি বন্দে মাতরম। আমাদের অস্ত্র বন্দে মাতরম। আমাদের জীবন মায়ের জন্য, আমাদের মৃত্যু মায়ের জন্য। তাহলে সবাই মিলে সমস্যারে বলো, বন্দে মাতরম। বন্দে মাতরম। মাটির গন্ধ বুকে নিয়ে চল রে সবার সাথে, জননীর জঙ্গলের মধ্যে যে ধরে উঠেছিল সেটি আর থামেনি। গ্রাম ছাড়িয়ে শহরে গেছে, শহর ছাড়িয়ে জাতির হৃদয়ে পৌঁছেছে। একদিন
এই ধ্বনি স্বাধীনতা সংগ্রামের সর্বশ্রেষ্ঠ মন্ত্র হয়ে উঠেছিল। এই মন্ত্রে ভারতবাসী জেগে উঠেছিল বঙ্গভঙ্গের বিরুদ্ধে। সবার সাথে ইংরেজ সরকার বাংলা ভাগ করার সিদ্ধান্ত নিল। উদ্দেশ্য বিভক্ত করো, শাসন করো। কিন্তু তারা জানতো না এই সিদ্ধান্তই ঘুমন্ত জাতিকে জাগিয়ে তুলবে। আমি লিখেছিলাম একটি উপন্যাস, আমি লিখেছিলাম একটি গান। স্বপ্ন ছিল একদিন এই মন্ত্রে এক ঘুমন্ত দেশবাসী জেগে উঠবে, কিন্তু ভাবতে পারিনি এত তাড়াতাড়ি সেই মন্ত্র লক্ষ মানুষের হৃদয়ে আগুন ধরিয়ে দেবে। বুঝলে, বাংলা ভাগ হতে চলেছে। কেন? জানি না, কোম্পানির আদেশ। আমাদের কেউ জিজ্ঞাসা করলো না বন্ধুরা, আজ শুধু প্রতিবাদ নয়, আজ আত্মমর্যাদার প্রশ্ন। আমরা কি করব? একসাথে হব, হিন্দু মুসলমান ধনী গরিব সবাই একসাথে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। আজ থেকে রাখি শুধুমাত্র সুতো নয়, বাংলার ঐক্যের প্রতীক। বন্দে মাতরম, বন্দে মাতরম। এই সমাবেশ বন্ধ করো, এই সমাবেশ অবৈধ। না, বন্দে মাতরম বলা নিষিদ্ধ। কেন? কারণ কারণ এটা বিদ্রোহ উস্কায়। তাহলে আমি বলবো ইয়ে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। রবি বাবু, আপনি এগুলি বন্ধ করুন, নয়তো আমি আপনাকে গ্রেফতার করতে বাধ্য হব। নাকে গ্রেফতার করতে হলে আগে আমাকে গ্রেফতার করতে হবে। দেশকে ভালোবাসে কি অপরাধ? বন্দে মাতরম, বন্দে মাতরম। মাতরম वन्दे मातरम सुजला सुफला मलयज शीतला शस्यश्यामला मातरम वन्दे मातरम। বন্ধ করুন বলছি। যে গান মানুষের হৃদয় জাগায়, সে গান কি আপনি নিষিদ্ধ করতে পারেন না অফিসার? বন্ধ করুন। বন্দে মাতরম, বন্ধ করুন। বন্দে মাতরম, বন্ধ করো। সুজলা থামাও। সুফলা বন্ধ করো। থামাও। वन्दे मातरं सुजला सुफला मलयज शीतला सस्यश्यामला। সেদিন
কলকাতার রাস্তায় যে ধ্বনি উঠেছিল সেটি আর থামেনি। বঙ্গভঙ্গ আন্দোলন থেকে স্বদেশী আন্দোলন, স্বদেশী আন্দোলন থেকে বিপ্লব, বিপ্লব থেকে স্বাধীনতা সংগ্রাম, সবখানে একই মন্ত্র ধ্বনিত হয়েছিল। सुहासिनी सुमधुर भाषिणी। বুঝলে ক্ষুদিরাম, আর প্রতিবাদ নয়। ঠিক বলেছো যতীন, আর প্রার্থনা নয়। আমার বয়স কম হতে পারে, কিন্তু দেশের প্রতি ভালোবাসা কম নয়। আমি মনে করি স্বাধীনতা ভিক্ষা করে পাওয়া যাবে না। হ্যাঁ, ঠিক বলেছ, স্বাধীনতা ছিনিয়ে নিতে হবে। মৃত্যুকে ভয় পাও না ফাঁসিকে? না, তাহলে তোমার চূড়ান্ত লক্ষ্য কি? স্বাধীন ভারত। তাহলে চলো সেই লক্ষ্যে এগিয়ে যাই। এবারের লক্ষ্য কিংস ফোর্ট। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে চলো, আর দেরি করা চলবে না, চলো বেরিয়ে পড়া যাক। বন্দে মাতরম! খুদির ধরা পড়ো না! আগামীকাল তোমার ফাঁসি। জানি। ভয় করছে না? কেন? আমি তো আমার মায়ের কাছে যাচ্ছি। তবে একটা অনুরোধ। কি? ফাঁসির মঞ্চে ওঠার সময় যেন বন্দে মাতরম বলতে পারি। হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। আমাদের স্বাধীনতা কেবল বাংলার স্বাধীনতা নয়, আমাদের এই লড়াই সমগ্র ভারতের স্বাধীনতার লড়াই। ঠিক বলেছেন, আপনার নেতৃত্বে আমরা প্রস্তুত যতীন বাবু। যদি একজন পড়ে যায় তাহলে আরেকজন উঠবে। যদি 1000 জন পড়ে যায় তাহলে লক্ষ জন উঠে আসবে। ঠিক ঠিক মনে রাখতে হবে, আমরা ক্ষুদিরাম প্রফুল্ল চাকিদের আত্মবলিদানের পরেও কিন্তু হেরে যাইনি, আমরা আবার ঘুরে দাঁড়িয়েছি। তাই তাই আমাকে কথা দাও, এই বাঘা যতীনও যদি মরে যায় আমরা এই সংগ্রাম এগিয়ে নিয়ে যাব, এই কথা দাও আমাকে। বন্দে মাতরম! বন্দে মাতরম! আজকের রাত অন্য ইতিহাস লিখবে। মাস্টারদা, আমরা কি প্রস্তুত? কেন প্রস্তুত দাও? প্রস্তুত! শোনো, আমাদের শক্তি কম কিন্তু সাহস অনেক বেশি। প্রীতিলতা, সুহাসিনী, তোমাদের আমি সরাসরি কার্যক্রমে যুক্ত করব না। মাস্টারদা, আমি যেতে চাই। আমিও যেতে চাই। তোমরা সরাসরি কার্যক্রমে যুক্ত না থাকলেও তোমাদের আমি অন্য দায়িত্ব দেব। বলো, আমাদের মন্ত্র কি? বন্দে মাতরম! আমাদের লক্ষ্য কি? স্বাধীনতা! তাহলে সবাই বলো, বন্দে মাতরম! বন্দে মাতরম! দেশ জেগে উঠেছিল, কারাগার ভরে উঠেছিল, ফাঁসির মঞ্চ ভরে উঠেছিল, কিন্তু একজন বৃদ্ধা তখনও অপেক্ষা করছিলেন। তিনি কোনো বড় ঘরের মানুষ নন, তিনি কোনো রানী নন, তিনি ছিলেন বাংলার এক সাধারণ গ্রাম্য নারী।
কিন্তু ইতিহাস ইতিহাস তাকে চেনে গান্ধী বুড়ি নামে। তিনি হলেন মাতঙ্গিনী হাজরা। মা, তোমার তো বয়স হয়েছে, এত কষ্ট করো কেন? দেশের স্বাধীনতার কি কোনো বয়স আছে মা? যে মাটি আমাকে অন্ন দিয়েছে, যে আকাশ আমাকে শ্বাস নিতে দিয়েছে, সেই মাটি যদি আজকে পরাধীন থাকে, তবে তবে বৃদ্ধ শরীর নিয়ে বেঁচে থেকে কি লাভ? কিন্তু কিন্তু ওই ওই ইংরেজরা যে খুব অত্যাচার করছে। মনে রেখো, অত্যাচার যত বাড়বে, মানুষের সাহসও ততই বাড়বে। দাও, এইদিকে দাও, এটা খোলো। চলো চলো, এখন আমরা রওনা দেব ওই ওই তমলুকের পথে। চলো। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। 1942 সাল, দেশ জুড়ে ধ্বনিত হচ্ছে ইংরেজ ভারত ছাড়ো, ভারত ছাড়ো, ভারত ছাড়ো, ইংরেজ ভারত ছাড়ো, ভারত ছাড়ো, ভারত ছাড়ো। ইংরেজ শাসন কেঁপে উঠেছিল। আজ তমলুকের মানুষ চলেছে ওই থানা দখলের উদ্দেশ্যে। সবার সামনে একজন 73 বছরের বৃদ্ধা, হাতে পতাকা, ঠোঁটে একটাই মন্ত্র, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভাই বোনেরা, আজ আজ ভয় পাওয়ার দিন নয়, আজ পিছিয়ে যাওয়ার দিন নয়। যদি আমি পড়ে যাই, তোমরা, হ্যাঁ হ্যাঁ তোমরা, তোমরা এগিয়ে আসবে। যদি তোমরা পড়ে যাও, হাজার হাজার মানুষ এগিয়ে আসবে। কারণ কারণ স্বাধীনতার পথ কখনোই থেমে থাকে না। বন্ধ করো, বন্ধ করো গান্ধী বুড়ি। আর এক পায়ে বলে তোমার বুকে গুলি চলবে। যে পতাকা আজ হাতে নিয়েছি, সেই পতাকা মাথা নত করতে শেখায় না। চলো চলো, আমরা এগিয়ে চলি। চলো। আবারও বলছি, ফিরে যাও, ফিরে যাও। আমরা আমাদের দেশেই দাঁড়িয়ে আছি, ফিরে যাবে তোমরা। যাও। চলো চলো, বন্দে মাতরম, মাতরম। মা, পিছিয়ে আসো। না, পতাকা নিচে নামবে না। চলো চলো। মা, বন্দে মাতরম। মা, পতাকাটা ধরো, এটাই আমাদের ভবিষ্যৎ। বন্দে মাতরম। একজন মাতঙ্গিনী চলে গেলে হাজার মাতঙ্গিনী উঠে দাঁড়াবে। বিদ্রোহী একটি গন্ত নেমে যেতে পারে, কিন্তু স্বাধীনতার লড়াই কখনোই থামে না। বলো সবাই, বন্দে মাতরম, বন্দে মাতরম। শুনেছিস দেশ নাকি ভাগ হতে চললো? অনেক দিন ধরে শুনছি,
এবার বোধহয় সত্যি হবে। হ্যাঁ, এবার এবার সত্যিই স্বাধীন হবে। হ্যাঁ, আমাদের কত ছেলেরা লড়লো, কত প্রাণ গেল। হ্যাঁ, এই ক্ষুদিরাম থেকে সূর্য সেন, কত নাম। হ্যাঁ, আর কত নাম ইতিহাসে নেই বল। আচ্ছা, স্বাধীন হলে কি হবে বলতো? স্বাধীন হলে মানুষ হয়তো আর ভয় পাবে না। হ্যাঁ, হয়তো তারা নিজেদের মতন বাঁচতে পারবে। হ্যাঁ, খবর খবর আজকে তাজা খবর। কি খবর? দেশ স্বাধীন হবে, কিন্তু কিন্তু কি কিন্তু? দেশ ভাগ হবে গো। ভাগ কেন? দুটি দেশ হবে, হিন্দুস্তান আর পাকিস্তান। হ্যাঁ, তাহলে তাহলে আমাদেরকে কি চলে যেতে হবে? অনেকে যেতে হবে গো। খবর খবর খবর। কোথায় যাব? এ তো আমাদের জন্মভূমি। হ্যাঁ, এ তো আমার বাবাদের শ্মশান ভূমি, আমাদের শৈশব, আমাদের আমাদের ফসল, আমাদের বন্ধুত্ব। হরিপদ, আমরা কি আলাদা হয়ে গেলাম? না না না, রাজনীতি ভাগ হতে পারে, কিন্তু কিন্তু মানুষ মানুষ কখনো ভাগ হতে পারে না, পারে না। মানুষ কখনো ভাগ হবে না। এই বাড়িটা আর দেখতে পাবো না। না থাকো মা, তাড়াতাড়ি চলো, ট্রেন এসে গেছে। মা, আমাদের বাড়ি, ও বাড়ি রয়ে গেল। তাহলে স্বাধীনতা কি? স্বাধীনতা স্বাধীনতা অনেক বড় জিনিস মা, কিন্তু মাঝে মাঝে এর মূল্যও বড় হয়। তার মানে আমাদের বাড়ির চেয়েও বড়? হ্যাঁ বাবা, হ্যাঁ। নে আয়, চল বসে পড়ি। আজ আমরা স্বাধীন। মা, তুমি কাঁদছো কেন? আনন্দেও মানুষ কাঁদে রে বোন। আজ আজ মনে পড়ছে যারা যারা এই দিনগুলি দেখে যেতে পারলো না। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আমি লিখেছিলাম বন্দে মাতরম। আমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে বলেছিলাম বন্দে মাতরম। আমি যুদ্ধক্ষেত্রে বলেছিলাম বন্দে মাতরম। আমি
শহীদের শপথে বলেছিলাম বন্দে মাতরম। আমি অস্ত্রাগার লুণ্ঠন করে বলেছিলাম বন্দে মাতরম। একদিন আনন্দ মঠে জন্মেছিল একটি গান, বন্দে মাতরম। সন্ন্যাসী বিদ্রোহে তা ছিল স্বপ্ন, বঙ্গভঙ্গে তা ছিল প্রতিবাদ, বিপ্লবীদের কাছে তা ছিল রণধ্বনি। আর আজ এটি কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। এই গান কোনো ধর্মের নয়, এই গান কোনো বিভাজনের নয়, এই গান মানুষের, এই গান দেশের। সময় বদলেছে, লড়াই বদলেছে, তবু বদলায়নি স্বদেশ ভাবনার চেতনা। আজ স্বদেশ মানে আত্মনির্ভর ভারত। বন্দে মাতরম আজও আমাদের শিরায়, কারণ এই শব্দবন্ধ শুধু অতীতের নয়, ভবিষ্যতেরও। এই শব্দবন্ধ শেখায় মাথা উঁচু করে বাঁচতে, দেশকে ভালোবাসতে, মানুষ হয়ে উঠতে। বন্দে মাতরমের চেতনা চিরকাল জাগুক আমাদের হৃদয়। আনন্দ মঠ থেকে আজকের ভারত, আত্মনির্ভর ভারত, চেতনার এক অভিযাত্রা। স্বদেশী চেতনা নিয়ে এগিয়ে চলুক আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। জয় হোক ভারত মাতার, জয় হোক স্বাধীন স্বদেশী ভারতের।